রাধে রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজকে বিকেলে না আমের আচার বানিয়েছি। তো সেই আমের আচারটা ঠান্ডা করে নিয়ে তারপর কৌটোয় ভরে রাখছি। এবার আমি ফ্রিজে রেখে দেবো। এই আমের আচারটা ভাতের শেষ পাতেও খাওয়া যাবে, আবার শুধুও খাওয়া যাবে। আজকে না আর টিফিন বানাতে হয়নি, আসলে টিফিন বানাইনি সন্ধ্যাবেলায় কিছু। আজকে না ফ্রিজের ভেতরটা ভালো করে পরিষ্কার করেছি আর গুছিয়েও নিয়েছি। ফ্রিজের ভেতরে 2 কৌটো আচার আর আরেক কৌটো আছে আমের শরবতের জন্য আম বাটা। আজকে না ভাবছিলাম ফ্রিজে কন্টেনারে করে কিছু জিনিস রাখবো। তাই দেখো, ঘাটকলের পাতা ছিল ফ্রিজের ভেতর, সেগুলো বার করে রাখছি কুচিয়ে, তারপর কন্টেনারে ভরে রাখবো। ওরকম কন্টেনার না আর খালি নেই, তো বিরিয়ানির কন্টেনার খালি আছে, তো সেখানেই গুছিয়ে রাখবো ভেবেছি। তো বন্ধুরা, তোমরাও ঘাটকলের পাতা বাটা খাও তো? নিশ্চয় খাও, খুব ভালো লাগে। তো যারা যারা খাও আমাকে কমেন্টে জানিও, আর যারা যারা খাও না তারাও আমাকে কমেন্টে জানিও। ঘাটকলের কচি পাতা না পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়ে বা শিলেও ভালো করে বেটে নিয়ে তারপর তেলে ভাজতে হয়। আর বাটার আগে না পাতাগুলো শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে নিতে হয়, তাহলে আর গলা চুলকায় না, গলা চুলকানোর ভয় থাকে না। আবার ঘাটকলের ডাঁটাগুলোও খেতে খুব ভালো লাগে। অনেকে কাঁঠালের আটি দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করে খায়, কিন্তু ভাজাটা বেশি ভালো লাগে। আর ডাঁটাগুলো কিভাবে করে জানো? ডাঁটাগুলো আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়ে গরম জলে দিয়ে একটুখানি ফুটিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে তারপর জল ঝরিয়ে রেখে দিতে হয়। তারপর পেঁয়াজ রসুন দিয়ে ডাঁটাগুলো ভাজে। আসলে ডাঁটাগুলো ভাজতে লাগে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। একটা বড় পেঁয়াজ, একটা বড় রসুন আর কাঁচা লঙ্কা। তো যারা যারা ডাঁটা খেতে জানো তারাও আমাকে কমেন্ট করো কিন্তু। আগেই আমি ফ্রিজটা মুছে নিচ্ছি। কালকে মোছা হয়নি, তোমরা তো জানোই কালকে আমি জানলার গ্রিলগুলো মুছছিলাম, তো সেই জন্য আর ফার্নিচারগুলো ফ্রিজ মুছিনি। একেবারে মুছিনি বললে ভুল হবে, মেয়ের ঘরের খাট, পড়ার টেবিল, এই দুটো জিনিস মোছা হয়েছিল। ফ্রিজের মাথার উপরে ফটো ফ্রেম আছে একটা, আর ফুলদানি আছে 3টে। দেখো, 2টো ফুলদানিতে ফুল আছে, একটা ছোট ছোট ফুল আর একটা বড় পাতা সমেত গোলাপ ফুল আছে। ফুলগুলো না একদিন ধুতে হবে ভালো করে। ওরে বাবা রে, কারেন্ট মেরেছে। এখানে কোনোদিনও কিছু হয় না, অথচ দেখো বডি কারেন্ট হয়ে গেছে। একটুখানি করে আমাকে ঝাড়া দিল। ফ্রিজে যখনই হাত দিই তখনই সাবধানে হাত দিই, আগে চিন্তা ভাবনা করিনি যে ফ্রিজ বডি কারেন্ট হয়নি তো। কখনোই এরকম হয় না, কিন্তু এখন দেখো এতক্ষণ ধরে মুছছি, কিছু হয়নি, হঠাৎ করে ঝাড়া মারলো। তাই একবার চেক করে নিই বডি কারেন্ট হয়েছে কিনা, তারপর মুছবো। এই শুভ সন্ধ্যায় শ্রীকৃষ্ণের একটা দুটো বাণী শোনা হোক, কি বলো? ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় শুধুমাত্র হৃদয়ে। নিজের উপর ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখলে সেটা হয়ে যায় শক্তি, আর অন্যের উপর ভরসা রাখলে সেটা হয়ে যায় দুর্বলতা। কেউ মনে রাখে না তুমি কখন সঠিক ছিলে, কিন্তু সবাই মনে রাখে তুমি কখন ভুল ছিলে। এই পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি, সফলতা এসেছে নিজেকে চর্চা করে। পরচর্চা করতে করতে কখন আমাদের বয়স হয়ে যায়, আমরা বয়স্ক হয়ে যাই, আমরা নিজেও বুঝতে পারি না। তাই পরচর্চা না করে নিজে কি করছি সেই দিকেই নজর দেওয়া ভালো। তো বন্ধুরা, এইসব কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু মেনে চলতে পারি না। তাই গীতার 2-1 কথা কাজের মধ্যে যদি মনে করা যায় তাহলে খুব ভালোই হয়।
পরচর্চা করতে করতে আমরা কখন বয়স্ক হয়ে যাই নিজেও জানতে পারি না। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমার অনেক কাজই হয়ে গেল। এদিকে জানলাগুলো কালকেই মুছেছি, তো আজকেও আরেকবার করে মুছে নিচ্ছি। পরিষ্কার থাকতে থাকতে মুছলে না কষ্ট একটুও হয় না। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো আবার কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।